বড়দিনের আগে 4% ডিএ বাড়ল রাজ্যে, তবু অসন্তোষ সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। কিন্তু বেশ কিছু সরকারি চাকরি প্রার্থীরা, ডিএ আন্দোলনরত প্রার্থীরা অসন্তুষ্ট। তারা কেউ কেউ আক্ষেপ করে বলেন, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা ডিএ পেলে বেতনটা বাড়ত। তারা বলেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ভিক্ষা ছাড়া আর কিছুই নয়। कोऑर्डिनेशन कमेटी कोऑर्डिनेशन कमेटी मुख्यमंत्री 4% महार्घ भाता घोषणार विरुद्धे समस्त कर्मचारी एक हओ 4% महार्घ भाता मानছি না মানব না বিলম্বে 40% महार्घ भाता প্রদান করতে হবে বিলম্বে 40% महार्घ भाता প্রদান করতে হবে 15% বাড়ি ভাতা প্রদান করতে হবে। কোঅর্ডিনেশন কমিটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সর্ববৃহৎ সংগঠন। প্রশাসনের অভ্যন্তরে যারা রাজ্য সরকারের সমস্ত সিদ্ধান্তকে রূপায়ণ করেন, কাজকর্ম করেন, তারা দিনরাত পরিশ্রম করে, সেই কর্মচারীরা আজকে আমরা এখানে জমা হয়েছি, বিক্ষোভে সামিল হয়েছি গোটা রাজ্যের সাথে কুচবিহারে। এখানে আপনারা জানেন গতকালকে মুখ্যমন্ত্রী আমাদের গোটা রাজ্যের কর্মচারী শিক্ষকদের এই মুহূর্তে 40% মহার্ঘ ভাতা বাকি আছে, সেখানে 4% মহার্ঘ ভাতা উনি প্রদান করেছেন দয়ার দান, এবং সেইটা ঘোষণা করতে গিয়ে উনি নানা রকম মিথ্যাচার করেছেন। ভারতবর্ষের কোনো রাজ্যে নাকি দেন না, কেন্দ্র সরকার দেন না, ইত্যাদি নানা বিষয়টা আপনারা শুনেছেন। তার প্রতিবাদে আমরা, এবং এই বঞ্চনা দীর্ঘদিন ধরে চলছে। যতদিন ধরে এই সরকার 11 সন থেকে এসছে তারপর থেকে একাধার বঞ্চনা চলেছে, এবং যেভাবে আজকে সমস্ত কর্মচারীদের শূন্য পদ পূরণ হচ্ছে না, বকেয়া মহার্ঘ ভাতা দিচ্ছে না, বাড়ি ভাতা কমিয়ে দেওয়া হচ্ছে, একের পর এক অন্যায় তারা সেটা করেছেন দাঁড়িয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এক্ষেত্রে এই অবস্থা তৈরি হয়েছে। স্বভাবতই আজকে বিক্ষোভ, কালকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমাদের আগামী দিনে আমরা ধর্মঘট করেছি, এর আগে কর্মবিরতি পালন করেছি, অথচ রাজ্য সরকার এই কর্মচারীদের সমস্ত কিছু তারা করে চলছেন। এখানে দাঁড়িয়ে আজকে আমাদের এখানে সেইখানে দাঁড়িয়ে আমাদের আজকে বিভিন্ন কর্মসূচি এই মুহূর্তে দুয়ারে সরকার চলছে। রাজ্য সরকারি কর্মচারী শূন্য পদ পূরণ হচ্ছে না, বেকারের চাকরি হচ্ছে না, এই জায়গায় দাঁড়িয়ে বিষয়গুলো আছে। সরকারকে আমরা ধিক্কার জানাই, ঘৃণা করে প্রত্যাহার করছি। এর আগে ঘোষণা করেছিলেন আমরা সরকার টাকা ফেরত দিচ্ছি, সংগঠনের পক্ষ ফেরত দিচ্ছি, বিভিন্ন সংগঠন নানাভাবে লড়াই করছেন দাঁড়িয়ে। ফলে এইটা বলছে আমরা বিক্ষোভ তাহলে এই টাকাকে আপনারা ফেরত দেওয়ার সিদ্ধান্তে ফেরত দেবো না, আমরা ধীরভাবে প্রত্যাখ্যান করছি। নিঃসন্দেহে সভাপতি তারা ঠিক দাঁড়ে রাজ্যের মন্ত্রিসভাতে তারা বেতন ভাতা বাড়ালেন, 40,000 থেকে 50,000, 60,000 টাকা বেরোলেন, 1.5 লক্ষ টাকা বেতন বেরোলে, অথচ কর্মচারীর ক্ষেত্রে ন্যায্য পাওনা তারা দিচ্ছেন না। কেন্দ্র সরকারি কর্মচারীরা কদিন পরে 1 জন থেকে আরও কিস্তি মহার্ঘ ভাতা করবে, ফলে ফারাকটা আরও বাড়বে দাঁড়িয়ে। তো এই ঘোষণা এবং তার মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই করছি, আমরা বারে লড়াই করছি, এবং আমরা রাজ্য সরকারের থেকে দাবি আদায় করছি। একই দিকে আইনি লড়াই চলছে, সুপ্রিম কোর্টের লড়াই চলছে, একই সাথে পথে নেমে লড়াইটা চলছে আমাদের দাঁড়িয়ে। নিজস্ব কাজ আমরা চালু রেখে করছি। দাদা আপনার নাম? আমার নাম পুলককান্তি বিশ্বাস। এখানে আছেন রাজ্যবাসী নেতৃত্ব, সভাপতি আছেন বাদল চৌধুরী আছেন, আরও সব নেতৃত্ব আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বারবার বঞ্চিত করেছেন। সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করছে। একদিকে সরকারি কর্মচারীরা করছে, অপরদিকে মেধাযুক্ত চাকরি প্রার্থী যারা, তারাও রাস্তায় আন্দোলন করছে। 1000 দিন অতিক্রম করে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ভ্রুক্ষেপ নেই। সরকারি কর্মচারীরা ডিএর আন্দোলন করতে গেলে তাদের বিভিন্ন রকম পুলিশি অত্যাচার, হয়রানি হতে হচ্ছে। সেখানে ইলেকশনের আগে দাঁড়িয়ে উনি যে 4% ডিএ ঘোষণা করলেন, এটা কাটা ঘায়ে নুনের ছেটার মতন অবস্থা। সরকারি কর্মচারীরা সুখে নেই, বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় জিনিস, এসেনশিয়াল কমোডিটিসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেখানে এই সামান্য পরিমাণ 4% ডিএ বৃদ্ধি, এটা অযৌক্তিক। সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা ওনাকে দিতে হবে, নাহলে এই আন্দোলনের সঙ্গে আমরা আছি, আমরা থাকব, এবং এর শেষ আমরা দেখে ছাড়ব। এই বিষয়ে আমি যেটা বলতে চাই যে ডিএর সমস্ত টাকাটা কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকারের কর্মচারীর, পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া উচিত। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিএ দিচ্ছে বা মাইনা দিচ্ছে বা অন্য যাই কিছু দিচ্ছে কর্মচারীদের, পুরোটাই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরাই কালেকশন করে দিচ্ছে। সেটা পিডব্লিউডি অফিস হোক, ইরিগেশন অফিস হোক, পঞ্চায়েত অফিস হোক, পৌরসভা অফিস হোক, রাজ্য সরকারের যে কোনো অফিস,
স্টেট গভর্নমেন্টের খরচায়, অফিস খরচায় কিন্তু পুরো ট্যাক্সটা কালেকশন করে সেন্ট্রাল গভর্নমেন্টকে দিচ্ছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট সেই ট্যাক্সটা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের যারা কর্মচারী তাদেরকে দিচ্ছে। তাহলে কেন বাকি কর্মচারীকে দেবে না? কেন দেবে না? এখানে বৈষম্য কেন করবে? সারা দেশে যত শ্রমিক কর্মচারী রয়েছে, আমার মতে সমস্ত ডিএর টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিক, যেহেতু স্টেট গভর্নমেন্টের কর্মচারীদের মাধ্যমেই এই ট্যাক্সগুলো, জিএসটি থেকে আরম্ভ করে যত ট্যাক্স সব কালেকশন হয়। সুতরাং বিজেপি কি বলছে এটা আমার দেখার কথা না। বিজেপি তো ঘরের টাকা দিচ্ছে না, রাজ্যগুলোর থেকে যে সমস্ত ট্যাক্স দিচ্ছে, যে ট্যাক্সগুলো কালেকশন হচ্ছে, সেই ট্যাক্সগুলোই তারা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীকে দিয়ে একটা বিভেদ সৃষ্টি করছে। দেশের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছে রাজ্য সরকারি কর্মচারী আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে। তাই আমি বারবার বলছি, আগেও বলছি, যে যেহেতু রাজ্য সরকারি কর্মচারীরাই সমস্ত ট্যাক্সগুলো কালেকশন করে সেন্ট্রাল গভর্নমেন্টকে দেয়, সেটা জিএসটি হোক আর যাই হোক, সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী সবার ট্যাক্সটা, ডিএটা বহন করুক এবং সমাহারে দিক সেন্ট্রাল গভর্নমেন্ট।